যোনটা হয় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিভাইস অ্যান্ড সিম্পল সার্কিট, এখানে এগুলো পড়া হইব, ঠিক আছে। তো এখানে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনগুলো আমি দিব সব, ঠিক আছে। আর অল্প স্বল্প কেমিস্ট্রির মধ্যেও আমরা যাবো, ঠিক আছে। তো শুরু করি চ্যাপ্টারটা, সেমিকন্ডাক্টরটা, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টরটা প্রথম আমরা সেমিকন্ডাক্টর কেন লাগান বলে, আমরা মোবাইল চালাই, ল্যাপটপ চালাই, এগুলোর মধ্যে কী আছে, সবগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর আছে, সেমিকন্ডাক্টর প্রেজেন্ট আছে। সেমিকন্ডাক্টর কী কাম করে আঙ্গুর, সেমিকন্ডাক্টর কাম করে আঙ্গুর হেল্প করে, কী করে, কারেন্টের ফ্লোটা কম বেশি করতে আঙ্গুর হেল্প করে, ঠিক আছে। আমরা চাইলে কারেন্টটা বাড়াইতে পারি ভিতরে, আমরা চাইলে কারেন্টটা কমাই দিতে পারি। ওটা কী করে, সেমিকন্ডাক্টর। কেমনে আমরা কারেন্ট কম বেশি করুন, ইলেকট্রন ফ্লো দিয়ে করুন, ঠিক আছে। ইলেকট্রন কম বেশি আমরা কইরা কারেন্টের ফ্লোরে আটকাইতে পারো, ঠিক আছে, বা বাড়াইতে পারো, ঠিক আছে। একবার বেশি ইলেকট্রন পাঠিয়ে দিলাম, কারেন্টের ফ্লো বাড়িয়ে দিল। যখন যে এনপিএন জংশন পাবো বা পিএনপি জংশন পাবো, এখানে আমরা দেখবো ইলেকট্রন আমাদের দুনিয়া ছেড়ে দেবো, তো কারেন্ট বেড়ে গেলো, আমরা ইলেকট্রন কমাই দিলাম, তো কারেন্টের ওটা কমে গেছে। তো এমনি করে আমরা এগুলো দেখুন, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা দেখি, আর এই ডিভাইসটা আঙ্গো কি মধ্যে ইউজফুল, আমি কী করলাম, কম্পিউটারের মধ্যে ইউজফুল, মোবাইলের মধ্যে ইউজফুল, ঠিক আছে। তো এইগুলা আমি দেখতে পারি, ঠিক আছে। তো এখন প্রথম কথা কন্ডাক্টর আর ইনসুলেটর আমরা জানি, কিন্তু সেমিকন্ডাক্টর কী হয়, সেমিকন্ডাক্টর ও দুইটার মিডিলের জিনিস, কিন্তু কন্ডাক্টরও হইতে পারে, ইনসুলেটরও হইতে পারে, ঠিক আছে। তো কন্ডাক্টর প্রপার্টি কী, কন্ডাক্টরের প্রপার্টি কী জানি আমি, কন্ডাক্টিভিটি করতে পারে। ইনসুলেটরের প্রপার্টি কী, রেজিস্ট্যান্স প্রোভাইড করবো, রেজিস্ট্যান্স প্রোভাইড করলে কী হইব, রেজিস্টিভিটি, ঠিক আছে। তো যে কন্ডাক্টিভিটি করতে পারে, রেজিস্টিভিটি করতে পারে, ওটার মিডিলের মধ্যে আমরা বানাবো সেমিকন্ডাক্টর, ঠিক আছে। দুটাও প্রপার্টি থাকবো, এর ভিতরে কন্ডাক্টিভিটিও থাকবো আর রেজিস্টিভিটিও থাকবো। আমরা চাই রেজিস্টিভিটিটাও আনতে পারি, কন্ডাক্টিভিটিটাও আনতে পারি। ট্রান্সিস্টার তোমার চ্যাপ্টারে নাই, যোনটা ওটা আমাদের রেজিস্টিভিটি রেজিস্ট্যান্সের উপর আমরা পড়তাম, ঠিক আছে। এটা আমরা সিনিয়র ক্লাসে তোমরা পাইবা, সিনিয়র ক্লাসে। তো এটা আঙ্গুর সময় আসলো, ওটা তোমাদের গায়েব করেছে, কিন্তু আই থিঙ্ক ভবিষ্যতে তোমরা এটা পড়তে লাগবো, বা কোনো এক্সামের লিগে তোমরা পড়তে লাগবো, ঠিক আছে। কোনো কম্পিটিটিভ এক্সামের লিগে জিজ্ঞাসা নিতে পারো, চ্যাপ্টার ছোটো হয়ে গেছে। এখন এখানে দেখো, তো আমরা সেমিকন্ডাক্টর মধ্যে কী করতে পারি, ডিসাইড করতে পারি যে কারেন্ট কত আমরা ছাড়তে পারবো, কেমনে, বাই ম্যানিপুলেটিং কী করতাম, ইলেকট্রন যত সাপ্লাই করতে চামো ম্যানিপুলেট করে অত আমরা ছাড়তে পারবো, যত আমরা ছাড়াম না অত কি কারেন্ট কমতে যাইব, ঠিক আছে। এমনি করে আমি কন্ট্রোল করি, এলিগে আমার সেমিকন্ডাক্টর ফায়দা হয়। তো এগুলো বেসিসে আমরা কী করলাম, এগুলো বেসিসের উপরে আমরা কি করলাম, রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি রেখা আমি ডিসাইড করলাম যে সেমিকন্ডাক্টর আমরা কারে করবো। আমার কিছু একটা চার্ট লাগে, টেবিল লাগে, যোনটার উপরে আমরা করতে পারো এইটার ভিতরে যোনটা থাকবো এটাকে দিব সেমিকন্ডাক্টর হইব, ঠিক আছে। তো আমরা একটা টেবিল দেখতেছি, যেখানে এখানে কি হয়, এখানে কি হইব, তোমার রেজিস্টিভিটি থাকবো, কন্ডাক্টিভিটি থাকবো, ঠিক আছে। আর এখানে মেটাল থাকবো, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর। তো সেমিকন্ডাক্টর কারে হয় আমরা দেখুন, মেটালের মধ্যে দেখো, মেটাল কারা কোয়া হয়, যোনটা রেজিস্টিভিটি কি থাকে, রো দিয়া আমরা রিপ্রেজেন্ট করতাম, ওটা কি হইতো ইউনিট ওম মিটার, ঠিক আছে। ওটার রেজিস্টিভিটি কত থেকে কত মিটার থাকবো, 10⁻⁻², মানে 1/2 1/10 2⁻², ঠিক আছে। এত হয় এটা রেজিস্টিভিটি। কেন মেটালের ভিতরে এত কম হয়, কেন মেটাল কন্ডাক্টিভিটি করবোই, কারেন্টও পাঠাইবই, লেগা এর ভিতরে কম হয়, এত ভিতরে রেজিস্টিভিটি থাকে, অল্প থাকে, এতটুকু থাকে। কিন্তু এর ভিতরে কন্ডাক্টিভিটি কী থাকে, বেশি থাকে, লেগা এখানে মাইনাস সাইন নাই এটির উপরে, ঠিক আছে। তো তুমি এটা কিন্তু দেখতে পারতেছ সেম। এখন আঙ্গু এখানে পড়ছে, এখানে কী পড়ছে, সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কত থাকে, 10⁵ to 10⁶, ঠিক আছে, এতটুকু থাকে। তো এখানে মধ্যে একটা জিনিস দেখতেছো, এটা যোনটা আমি পরে কমো, এখানে কী দেখতেছো, 10⁵ এটা কী হয়, কন্ডাক্টিভিটি সিম্বল কী থাকে, সিগমা,
এখানে ইউনিট কী থাকে সিমন মিটার পড়ছিল সব, ঠিক আছে। 10⁵ টু 10⁶ পর্যন্ত থাকে, ঠিক আছে। নেক্সট ইনসুলেটার, ইনসুলেটারের ভিতরে কী দেখো রেজিস্টিভিটি কী থাকে 10⁻11 টু 10⁻19। এখানে রেজিস্টিভিটি দেখো হাইয়েস্ট আছে, মানে কি রেজিস্ট্যান্স প্রোভাইড করবো, ঠিক আছে। এখানে কি কন্ডাক্টিভিটিটা সবচেয়ে কম, এলিকে মাইনাসে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের এই জিনিসটা দেখতে পাচ্ছ। এখন সেমি কন্ডাক্টরের মধ্যে তুমি দেখতে পাচ্ছ সেমি কন্ডাক্টর এই দুটার মিডিলে লিখছি কেন, কেন লিখলাম, এর ভিতরে রেজিস্ট্যান্সও আছে আর এর ভিতরে কি আছে কন্ডাক্টিভিটিটাও আছে। দুইটা হওয়ার কারণে আমি এটা মিডিলে লিখলাম। তো এখানে আমাদের কি দেখতে পারতেছ, হেডটা আমাদের কি আছে 10⁵5 -5 রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, মানে রেজিস্ট্যান্স কম আছে। আবার রেজিস্ট্যান্স আমি বাড়াই দিতে পারতেছি, পজিটিভে আয় পড়ছে 10⁶। আবার কি দেখতেছো এর ভিতরে কন্ডাক্টিভিটিও আছে, আবার এর ভিতরে কন্ডাক্টিভিটিও আমি কমাইতেছি, মাইনাসে নিয়ে পড়লাম। তো সেমিকন্ডাক্টর কি আছে কন্ডাক্টিভিটিও আছে, রেজিস্টিভিটি আছে, এর আমরা হেরে মিডিলে রাখছি। এর হেরের ভিতরে কন্ডাক্টিভিটি আছে, রেজিস্টিভিটি আছে, এর আমরা এর কী কই সেমি কন্ডাক্টর, ঠিক আছে। দুটা কন্ডাক্টরও আছে ইনসুলেটরও আছে, এর সেমি কন্ডাক্টর করেছে। সেমি কন্ডাক্টরের যদি কারণ কী লাগে, আমরা এটা যে জায়গায় ক্যান লাগে আঙ্গরে কেন কি আমরা কারেন্টে কন্ট্রোল করতে পারি, কম বেশি করতে পারি, এটা সিধা কই বাইরে, ঠিক আছে, কেউ জিগাইলে, ঠিক আছে। কেন কি কারেন্ট বেশি করার লেগে আমরা সেমি কন্ডাক্টর ইউজ করি। এখন দেখো সেমি কন্ডাক্টরে আমি ক্যাটাগরাইজ করছি বেসড অফ দি রেজিস্ট্যান্স, অ্যান্ড আমরা কিছু সেমিকন্ডাক্টরে এমনও করে বেস করছি, মানে ডিভাইড করছি, ক্যাটাগরাইজ করছি বেসড অন দি কন্ডাক্টর, ঠিক আছে। আরও কতগুলো সেমিকন্ডাক্টর পাবো যেগুলো আমরা কম্পাউন্ড হিসাবে বেসড করে আমরা ক্যাটাগরাইজ করব, ঠিক আছে, যেটা আমরা দেখি। তো এমন করে আমরা বেস করে আরও আমরা অল্প ডিভাইড করতে আছি সেমিকন্ডাক্টর কার কমবো, রেজিস্ট্যান্স কার ভিতরে থাকবো, এমন করে কার ভিতরে থাকবো, কন্ডাক্টর কার ভিতরে থাকবো, যেগুলো আমরা উপরে পড়ে দিচ্ছি, ঠিক আছে, বেস করে রেজিস্ট্যান্স রেজিস্টিভিটির উপরে আমরা দেখা নিলাম, কন্ডাক্টিভিটির উপরে দেখা দিলাম। আমরা এখন কম্পাউন্ড হিসাবে দেখুন, ঠিক আছে, কম্পাউন্ড হিসেবে আমরা কেমনে সেমিকন্ডাক্টর ডিভাইড করব। তো 3rd নম্বর ক্যাটাগরাইজেশনে আমরা এটাই পড়ুন, যেটা আমি এখানে নিচে দেখতে পারতেছি। এখানে আমরা কার উপরে বেস করে আমি ক্যাটাগরাইজেশন করুন, আমি বেসড অন আমরা হেগো কম্পাউন্ড উপরে বেস করে আমরা ক্যাটাগরাইজেশন করুন সেমিকন্ডাক্টরে, বা হেগো এলিমেন্টের দেখা আমি ক্যাটাগরাইজেশন করুন, ঠিক আছে, যেটা হয় আঙ্গো নেক্সট ক্লাসিফিকেশন। নেক্সট ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর আমরা কেমন করতেছি 1 নম্বর, এখানে কী হয় এলিমেন্টের উপরে বেস করা, যেটা হয় সিলিকন আর জার্মেনিয়াম পড়ছিল। এই দুইটা এলিমেন্ট আঙ্গরে কি হয়, এই দুটো হয় আঙ্গো সেমিকন্ডাক্টর হয়, ঠিক আছে। এই দুটো কি হয় আঙ্গো সেমিকন্ডাক্টর হয়। কেন এটা সেমিকন্ডাক্টর হইলো, এই দুটোর আমি কেন সেমিকন্ডাক্টর আমি বলছি, সেমিকন্ডাক্টর আঙ্গো এখানে আরও আছে, বহুত রকমের আছে, ঠিক আছে। কেন এটা আমি কইলাম সেমিকন্ডাক্টর, কেন কি স্টার্টিংয়ে আমরা যখন যে নলেজ পাইতেছিলাম, ঠিক আছে, আমরা কোনটা দিয়ে শুরু করছিলাম সিলিকন আর জার্মেনিয়াম। এখন দুনিয়া রকমের সেমিকন্ডাক্টর আছে আঙ্গো মার্কেটে, কিন্তু যেটা বেসিক ফান্ডামেন্টাল স্টার্টিং যেটা হয়েছে সিলিকন আর জার্মেনিয়াম মিলায় স্টার্ট হয়েছে সেমিকন্ডাক্টর। এই দুটা এলিমেন্টও ধরতাম আর যেটা আমরা সেমিকন্ডাক্টর বানানো শুরু করে দিতাম, ঠিক আছে। তো এমন করে আমি সেমিকন্ডাক্টর বানানো শুরু করলাম। তারপরে যা সেমিকন্ডাক্টরের আরেকটা ক্লাসিফিকেশন আছে কম্পাউন্ডের মধ্যে আমরা পাই, ঠিক আছে। কতটা কম্পাউন্ড আছে যেগুলো, এগুলো অ্যাডভান্স লেভেল যখন যা পড়বা সেমিকন্ডাক্টর, তখন যে এগুলো তোমার হায়ার ক্লাসে যখন যা পড়বা এগুলোর উপরে পড়বা যে আমি ইনঅর্গানিক কম্পাউন্ড, এটা কম্পাউন্ডের মধ্যে আমি প্রথম টাইপ কী দেখি ইনঅর্গানিক কম্পাউন্ড, সেকেন্ড টাইপ কী দেখুন অর্গানিক কম্পাউন্ড। অর্গানিকের ভিতরে কী থাকে পলিমার থাকে, ঠিক আছে, ওটার ভিতরে আমি সেমিকন্ডাক্টর কেমনে বানাই, ঠিক আছে। যে হাই স্টাডি পাইবা আমার ঘরে এখন এলিমেন্ট দিয়ে পড়তে পারবো সিলিকন আর জার্মেনিয়াম দিয়ে। তো অর্গানিক লেভেলে যখন যা ইনঅর্গানিক কম্পাউন্ডের ভিতরে দেখো তুমি আমাদের সেমিকন্ডাক্টর দেখতে দাও তোমার সিডিএস কী পেতে, এটা ক্যান্ডিয়াম পড়ছিল সিডি ক্যান্ডিয়াম, আর এটা কি সালফাইড, ঠিক আছে, সালফাইড। আপনার GAS এটা কি হয় গ্যালিয়াম আর্সেনিক পড়ছো। তারপরে INT এটা কি হয় ইন্ডিনিয়াম
ইন্ডিয়ান আছে না, ইন্ডিনিয়াম বা ইন্ডিয়াম কয়, ঠিক আছে, ইন্ডিনিয়াম কয় স্যার, মানে ইন্ডিনিয়াম কয়। আর এটা ফসফাইড, পিটা কি ফসফাইড, ঠিক আছে, একটা কম্পাউন্ড। এমনি করে আমরা সেমিকন্ডাক্টর আমরা বানাইতে পারি বা পাই আমরা, ঠিক আছে, কম্পাউন্ডের মধ্যে। কম্পাউন্ড কি হয়, দুটা এলিমেন্ট মিললে কম্পাউন্ড বানায়, মনে তো আছে এগুলো জিনিস। নেক্সট বি নাম্বার অর্গানিকের ভিতরে, কম্পাউন্ড ভিতরে আমরা কি পাই, আমরা সেমিকন্ডাক্টর পাই। ওইটার মধ্যে আছে অ্যান্থারিয়াম, ঠিক আছে, অ্যান্থারিয়ামের ভিতরে আমরা সেমিকন্ডাক্টর পাই। তারপরে ডোপ তোমার পোটোসাইমিন, ঠিক আছে, সাইমিনের ভিতরে আমরা কি পাই, এটা সেমিকন্ডাক্টর পাই। পলিমারের ভিতরে আমরা সেমিকন্ডাক্টর পাই, যোনটা হয় পলিপাইরল, পড়ছো অর্গানিকে? পলিপাইরল পড়ছো? পড়ো নাই? পলি অ্যানিল তো পড়ছো, পাইরল পড়ো নাই? অ্যানিল পড়ছো এবার। পলিথাইফিন, এটা দিয়ে কি হয়, সেমিকন্ডাক্টর আমরা বানাইতে পারি। এটা পলিমারের ভিতরে থাকে। পলিমার চ্যাপ্টার আসলে কেমিস্ট্রিতে আছে ইয়া না 12-এ পলিমার চ্যাপ্টার না আলোচনা আছে, ঠিক আছে। তো পলিমারে এগুলো জিনিস আমরা দিয়া সেমিকন্ডাক্টর পাইতে হবে, ঠিক আছে। তো এগুলো জিনিস আমরা দেখতে পারি, আর এগুলা ইউজ করা, এগুলা কোয়ান্টিটিগুলারে ইউজ করা, আর আমরা বেসড অন কম্পাউন্ড যেগুলো আমরা পাইছি উপরে বানায়া, এগুলো দিয়া আমরা স্টাডি শুরু করলাম। প্রথম স্টাডির মধ্যে আমরা এলিমেন্টগুলোই পড়ি, আমরা কম্পাউন্ডগুলো পড়ে নিলে হায়ার ক্লাসে পাইবা। তো এলিমেন্টগুলো আছে সিলিকন আর জার্মানিয়াম, এই দুটা দিয়ে আঙ্গো এখন কাম থাকবো পুরো চ্যাপ্টারে, সিলিকন আর জার্মানিয়াম দিয়ে। এটা দিয়েই আমি সেমিকন্ডাক্টর বানানো শুরু করছি, এখন বিভিন্ন রকমের পাই সেমিকন্ডাক্টর। আই থিঙ্ক তুমি ভিতরে দেখছো, হ্যাঁ, সেমিকন্ডাক্টর দেখেছিলাম কোনো দিন তোমার? এই কালা কালাগুলো আসলে না একটা বইয়ের পিকচার, এটা কি হয়, সেমিকন্ডাক্টর কালারটা, ঠিক আছে। এগুলো আমাদের হেয়ার কি থাকে, হেয়ার ইনপুট আর আউটপুটগুলো লেগ স্পট হয় এগুলো, ঠিক আছে। এটা হয় সেমিকন্ডাক্টর। ক্যাপাসিটর তো চিনতে পারবা, এখানে যদি থাকে ক্যাপাসিটর চিনতে পারবা, হ্যাঁ, কোনটা ক্যাপাসিটর চিনতে পারতেছো? ক্যাপাসিটর কোনটা ক্যাপাসিটর, হ্যাঁ, নাম দিকে আর করে দেখো ফটাফট সার্কেল দিকে কো। আচ্ছা, এগুলো ডায়োড পড়ামো, ডায়োড এরকম থাকে, টুনিলাইটে কি থাকে, ডায়োড থাকে, ঠিক আছে। আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, এটার ভিতরে কি ইউজ হয়, সেমিকন্ডাক্টর ইউজ হয়, ঠিক আছে, এটা তুমি দেখতে পারো, ঠিক আছে। এখানে ট্রানজিস্টার এগুলোর ভিতরে থাকে, ঠিক আছে, টুনিলাইটের ভিতরে, ঠিক আছে। ডায়োডও টুনিলাইটের ভিতরে থাকে, দুটো ইউজ হয় আমার, ঠিক আছে। তো এগুলা জিনিস ট্রানজিস্টার, ডায়োড, এই ট্রানজিস্টার তোমার তো গায়েব করে দিচ্ছে, এখানে সেমিকন্ডাক্টর এমন করে থাকে, ঠিক আছে, এমন করে ল্যাগ থাকে। এখানে ক্যাপাসিটার কোথায়, কোনটা ক্যাপাসিটার, হ্যাঁ, কত কোন ক্যাপাসিটার, এটা তোমার পিসির ভিতরে কোন থাকে, এই পিসির ফ্যান, এটা হলো কি, এটা কি, হ্যাঁ, কোশ্চেনে কালার ভিতরে থাকলে কি থাকবো, সেমিকন্ডাক্টর। ল্যাগ থাকে এরকম ভাবে, ঠিক আছে, পা থাকে এরকম, 8টা দুটো থাকে, ঠিক আছে। ফ্লিপ ফ্লপ যখন যা পড়বা তখন যে হায়ার ক্লাসে, ঠিক আছে, ওগুলো দিয়ে বুঝিয়ে পাবা, ঠিক আছে। এখানে ক্যাপাসিটার কোনটা কো, এটা ক্যাপাসিটার সিলিন্ড্রিক্যাল শেপ হয়, খেয়াল নাই কি করছিলাম, ক্যাপাসিটার কি থাকে, সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, পড়ছিল না, হ্যাঁ, এই গোলগুলো উপরে ক্লোজ থাকে, কি হয়, ক্যাপাসিটার হয়। সিলিন্ড্রিক্যাল দেখলে ক্যাপাসিটার ভাববা,
অন্য কিছু মনে হইতে লাগে না। এটা কি হয়? রেজিস্টার, ঠিক আছে। এটা কি হয়? সেমিকন্ডাক্টর। এমনকি লেখ থাকলে আইসি কোয়া হয় এগুলো, ইন্টিগ্রেটেড সার্কিট। তোমার ফ্যান থাকে, ঠিক আছে। নিজে নিজে অল্প কমসে কম দেখতে লাগে বাইক করে। এগুলো কি কালারটা কো? সেমিকন্ডাক্টর এটা কি? হ্যাঁ, এটা কি সিলিন্ডার শেপ? ক্যাপাসিটর তো ফটাফট আয়োগ হইতে লাগে। তো পিএনপি জংশন যখন যে পড়বা এগুলো করে দেখামো, ঠিক আছে। বায়াস আনবায়াস, ঠিক আছে। এখন যে আমার নিলাম জার্মানিয়াম আরও সিলিকন স্টাডি লিগা। তো কেন আমি জার্মানিয়াম আর সিলিকন নিলাম, এটা যদি কথা জিগায় তোমারে, ঠিক আছে, আর জিগাইতেও পারে। জার্মানিয়াম আর সিলিকন নেওয়ার আমার কী কারণ? আমি জানি সিলিকন অ্যাটমিক নাম্বার কত? ও 14 যদি 14 আছে তো এটা কত হইব? 2 8 4। আউটার মোস্ট সেলে কত থাকবো? 4টা ইলেকট্রন, ঠিক আছে। তো ওই হিসাবে আমি বানাবো এটারে। ধরো 2 এখানে কত হইব? 8টা, 4টা হইল 4টা, ঠিক আছে। আউটার মোস্ট সেলে কত হইব? 4টা, ঠিক আছে। তো এখন যদি 4টা হয়েছে আউটার মোস্ট সেলে, যদি আমি এটা কনফিগারেশন লিখি 2s 2p আউটার মোস্ট সেলটা, ঠিক আছে। তো 2s এখানে কত থাকবো? 2টা। পি এখানে কত থাকবো? 2টা থাকবো। কেন কি আউটার মোস্ট সেলে কটা আছে? 4টা ইলেকট্রন। তো বাড়তে লাগবো 2টা এখানে, 2 2। আর পি এখানে কত ভ্যালেন্সি দিকে গেল? 4টা। তো এই ভ্যালেন্সি কত থাকে সিলিকনে? 4টা ভ্যালেন্সি থাকে, বা এখানে কত ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রনের ভ্যালেন্সি, ঠিক আছে। এটার লিগে আমি একটা জিনিস তোমার কেমিস্ট্রিতে পড়ানি হয়েছে মানে এটার পরের থেকে তুমি ইলেকট্রন নাম্বারটা করবে ভ্যালেন্সি হিসাবে। এটা পরের থেকে কী নাম্বারটা করবে? যে এখানে বাকি থেকে আছে, ঠিক আছে। এত ইলেকট্রন থাকলে হে ব্যালেন্স হইতো, ওটা ভ্যালেন্সি এখানে পর্যন্ত ভ্যালেন্সি। এটা কোয়া হয়েছিল কোন এলিমেন্টে কোয়া? হ্যাঁ, এস এস ব্লকটা অ্যাস ব্লক তো তোমার এখানে হয়। অ্যাস ব্লক থেকে তোমার এখানে কার কি কি কোয়া হইব? এখান থেকে এখানে এস আর ডি কি কোয়া হইব? এখন লাস্ট যোনটা থাকবো ওইটাই হ্যাঁ, ব্যালেন্স ওটা ভ্যালেন্সি। আর পি ব্লকের বের করব। হ্যাঁ, পি ব্লকের যোনটা খালি থেকে যায় ওইটাই, ঠিক আছে, ভ্যালেন্সি। তো ওইগুলো জিনিস ওগুলো মনে রাখবা। তো এর খালি জন্য থেকে আছে সেই ভ্যালেন্সি ওইটা হইব, ঠিক আছে। কয়টা খালি থেকে আছে? 4টা খালি থেকে আছে, 4টা লাগে, ঠিক আছে। তো সিলিকনে আমি দেখতে পারতেছি তো এখানে এস এর এনার্জি লেভেল আর পি এর এনার্জি লেভেল আমরা মোটামুটি একটা জানি, এরকম হাইটে থাকে, একটা এরকম হাইটে থাকে পিটা। এটা কেমিস্ট্রিতে পড়া নিয়েছিল, ঠিক আছে। লেভেলগুলা সেলেরগুলা এখন এমনি করে সেম আমি একটা জিনিস জানো তুমি, পি টোটাল এখানে কয়টা ভ্যালেন্সি নেওয়ার হেগো ইচ্ছা থাকবো? 8টা। এখানে কটা নেই? 4টা। ম্যাক্সিমাম এটাকে করে থাকতে হলে 8টা থাকতে পারতো, ঠিক আছে। আর এখন যদি আমি সিলিকন যেমন পড়লাম, জার্মানিয়াম অ্যাটমিক নাম্বার কত থাকে? 360টা কোনো সময় ইউটিউবে ট্রিক আছে না, আমি একদিনকেও কইছিলাম ট্রিক দেখো কেমনে ফটাফট খেয়াল করতে পারবা। টোয়েন্টি টু, ঠিক আছে। যদি 22 থাকে কত হইব? 2 8
22 জার্মেনিয়াম हाँ 22 টাইটেনিয়ামের 22 আসলো না, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম 22 জার্মানিয়াম কত হইব হ্যাঁ নিচে জার্মানিয়াম লাইনটা আমাদের চলো স্ক্যান্ডিয়ামের লাইনটা আমাদের চলো স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম এটা আমাদের হুম 25 না 26 আছে জার্মানি থাকে 32 ঠিক আছে 32 থাকে 14 নম্বর গ্রুপ ওটা থাকে ঠিক আছে কত 32 হলে কত হইব 288 8 কত হইল এখানে 24 হয়ে গেল এখানে 2 হইল 26 এখানে আর কত হইব 8 ঠিক আছে এখানে 32 তো হইব না পুরা 8টা কমাও সিক্স বলবো 6 to 8 হ্যাঁ ঠিক আছে এটা হলো এর কনফিগারেশন তো কনফিগারেশন মধ্যে এর তোমার জানো আউটার মোস্ট সেলে কি থাকবো কত ইলেকট্রন ছয়টা তাই ভ্যালেন্সি করে থাকা গেল ঠিক আছে ভ্যালেন্সি 6 তো আমি করে এটা গুছাই দিব আর কি ঠিক আছে 8টা হইব এখানে 8টা সেল হইব ভিতরে বানাই দিই ওটা 8টা ঠিক আছে এমন করে থাকে বাড়ির দিকে কটা থাকবো 6টা থাকবো ঠিক আছে তো 2টা মাইনাস করে দাও আর হলো 6টা ঠিক আছে এটা হলো স্ট্রাকচার আর এগো আউটোমেসের উপরে 6টা 2 আর এখানে 4 থাকবো ঠিক আছে তো জার্মানি এমনি দেখতে পাবো তো এইগুলো জিনিস দেখছো এখন একটা জিনিস যখন জানি না রাখবা এখন বইয়ে এই বইয়ের মধ্যে একটা জিনিস দেখতে পারো বইটা কাটতে দিছে না আছে অল্প স্বল্প তো আছে এনার্জি লেভেলের মিক্সচার ঠিক আছে তো সেকেন্ড বুক আর ফার্স্ট বুকগুলো আমি লাইতে রাখবো তো একটা গ্রাফ হইব গ্রাফটা কেন নিব ধরে নাও আমরা 2টা অ্যাটম আনলাম ঠিক আছে আর 2টা অ্যাটমে ইন দি ফর্ম অফ ক্রিস্টাল ঠিক আছে ক্রিস্টাল ফর্মে থাকো ঠিক আছে ক্রিস্টাল ফর্ম মানে সলিড স্টেটে আছে ঠিক আছে ক্রিস্টাল জানো নৌকা থাকে দেখছিলে কোন ক্রিস্টাল ক্রিস্টাল সলিড পড়ছে না হ্যাঁ ওটা কি থাকে শক্ত ফর্মে থাকে ঠিক আছে শক্ত ফর্মে আছে আর সলিড ফর্মে থাকে তো 2টা এরকম ক্রিস্টাল আনলাম ঠিক আছে আমি 2টারে অ্যাটাচ করতেছি তো একলগে লাগাইলে কি হবে দুটা এর ভিতরে একটা অ্যাটম থাকবো এর ভিতরে একটা অ্যাটম থাকবো এর অ্যাটমের একটা ইলেকট্রনের এনার্জি লেভেল আছে এর একটা ইলেকট্রন এনার্জি লেভেল আছে এখানে এসপি আছে তোমার সেল কতগুলো ইলেকট্রন এসে থাকবো কতগুলো ইলেকট্রন পিএ থাকবো সেম এখানেও একটা যোনটা এখানে অ্যাটম থাকবো এটা মধ্যে ইলেকট্রন এসে থাকবো এখানে একটা ইলেকট্রন বা যতগুলো ইলেকট্রন আছে এস আর পি মিলাই থাকবো এখন যদি এখানে ইলেকট্রনটা পায়া
একলো লাগাই দিছো দেখা এরকম মিডিলে ইন্টারাকশন হইতেছে কেউ অপোজ করতে পারে, ঠিক আছে, অপোজ করতে আছে এমনি করে, বা এখানে ইলেকট্রনটা অপোজ করতে আছে, ঠিক আছে, এখানে ইলেকট্রন হে অপোজ করতে আছে, ঠিক আছে। তো হেগো এনার্জি লেভেলের মধ্যে কী দেখা যায়, হেগো এনার্জি লেভেলের মধ্যে এটা দেখা যায় যে হেগো এনার্জি লেভেল চেঞ্জ হয়ে যেতেছে। ডিউ টু দি চেঞ্জ অফ দি এনার্জি লেভেল আমরা কি দেখি হেগো মিডিলে কিছু একটা চেঞ্জেস আইতেছে, গ্যাপিং আইতেছে, ঠিক আছে, কি এর মধ্যে এনার্জি লেভেলের মধ্যে, যোনটা এইখানে তোমার বইয়ের মধ্যে শুরু হইব এখানে গ্যাপিংগুলা, ঠিক আছে। তো এগুলো যে এনার্জি লেভেল আছে এগুলো গ্যাপগুলো দেখাইব তোমার কন্ডাকশন আর ভ্যালেন্স বন্ডের মধ্যে এনার্জি লেভেলকে কেমনি করে গ্যাপ হইতেছে, যোনটা আমি পড়ুম এখানে। তো এখানের মধ্যে আমি দেখি যে অনলি একটা জিনিস মনে রাখবা যে এনার্জি লেভেলগুলো যে থাকে এখান থেকে এখানে মেনটেন করে রাখতো, যে যোনটা আমরা কেমিস্ট্রি পড়তাম, এটা কখন হইতো, এটা যখন যে হে একটা সিঙ্গেল অ্যাটমে থাকতো, যদি হেরে আরেকটা অ্যাটম দিয়ে মিলাই দিবা বা লাগাই দিবা, হেগো রিপালশন অ্যাট্রাকশনের কারণে কিন্তু নিউক্লিয়াসগুলো টানবো একটা ইলেকট্রনে, তো এটার কারণে কী হইব, হেগো ভিতরে এই এনার্জি লেভেলটা গ্যাপটা যে আছে এটা কী হইব, চেঞ্জেস হয়ে যাব, কোন সময় কম হয়ে যাবে, দুটো সেম হয়ে যাবে ভিতরে, তো ইলেকট্রন আনার সময় এখান থেকে ফ্লো হয়ে ওখানে যেতে পারবো, ঠিক আছে। এটা আমরা এনার্জি লেভেলটা কখন দেখি, যখন যে এটা দুটো আলগা আলগা অ্যাটম থাকে, এটা যদি আলগা করে দাও অ্যাটমটা, এটা আলগা করে দাও, তখন যে এরকম মধ্যে এরকম এনার্জি লেভেল বানিয়ে থাকে, যখন যে এটা লাগাই দাও এনার্জি লেভেল যেমন চেঞ্জেস হবে। তো এখানের মধ্যে আমি এখানে কতটা কেস স্টাডি করুন, যে কেস নাম্বার 1 কেস নাম্বার 2 হিসাবে আমরা চলুন। তো এটা তুঙ্গ বইয়ে এটা নাই, কিন্তু পুরানো বইয়ে আছে ব্যান্ড থিওরি, এটা এটা কেন দরকার, তুমি এটা ছাড়া এগুলো বুঝবা না, এই যে ডাইরেক্ট জায়গা বুঝবো না এটা কেমনে আইতেছে, ঠিক আছে। এর লিগে আমি ভাবলাম একবার এটা করে দিই, এবার ব্যান্ড থিওরিটা দিয়ে তুমি বুঝে যাবে এই জিনিসটা কেমনে আইছে, ঠিক আছে। তো এটা আগে দেখুন, আসলাম हाँ তো আমরা এতটুকু পড়ে নিয়েছিলাম যোনখানের মধ্যে আমরা এগো স্ট্রাকচারটাতে দেখছিলাম, যোনটা জার্মানিয়াম আর সিলিকনে দেখছিলাম, ঠিক আছে। আই থিঙ্ক জার্মানিয়ামে 32 হয় या 22 হয়, একবার চেক করে নিব পড়ে যায়, ঠিক আছে। 32 মানে আমি লিখছি পড়ে যায় নাকি না 22 লিখছি, 32 এইটা ঠিক আছে। এখন আমি যে কইছিলাম হেগো এনার্জি লেভেল অফ এস অ্যান্ড পি, আমি এগুলা ক্লাস 11-12 পড়ছি, 11-এ পড়ছিল। এনার্জি লেভেল থাকে এস এর এখানে, পি এর এখানে, ঠিক আছে। তুমি জানতে এখানে আমি বানাইতাম হেগো স্ট্রাকচারগুলো বানাইতাম, বা 2s করে এখানে পি এ থাকতো 3টা লেভেল, 2px 2py 2pz, ঠিক আছে, এগুলো বানাইতাম। তো এগুলো কি এনার্জি লেভেল, এগুলোর উপর দিয়ে বানাইতাম। তো সেম জিনিসটা অল্প আমরা এখন ফিজিক্সের মধ্যে পড়ুম, কিন্তু অল্প আলগাভাবে মানে জিনিসটা একই থাকবো কিন্তু বোঝানি হবো এবার গ্রাফ দিয়া, ঠিক আছে। তো প্রথম কথা এনার্জি লেভেল যোনটা তুমি এমনি দেখতে পারতেছো কেমিস্ট্রির মধ্যে, এটা অনলি ফর সিঙ্গেল অ্যাটম নিয়ে এরকম থাকে, ঠিক আছে। এরকম যদি থাকছে এরা সিঙ্গেল অ্যাটম, একটা অ্যাটম যদি থাকছে তখন যায়, কিন্তু আমরা সিঙ্গেল অ্যাটম পাবো না, আমরা মাল্টিপল অ্যাটম পাবো। আমরা দুইটা ক্রিস্টাল মানে সলিড সাবস্টেন্স, ঠিক আছে, সলিডটা আমি সামনে আনুম, তো হেগো অ্যাটমগুলো যে আইব সামনে আইব, যেমনি হেরে অ্যাটমগুলো সামনে আইব হেগো পি বা এস লেভেলটা ওটা কী হইব, ডিস্টেবিলাইজ হয়ে যাব, কী হইব, ডিস্টেবিলাইজ হয়ে যাব। তো এটা কী হইব, যে ডিস্টেবিলাইজ হওয়ার কারণে এরা কেন হইতেছে ডিস্টেবিলাইজ, কেন কি এরা সামনে হইতেছে, ঠিক আছে। তো সামনে হওয়ার কারণে এরা ডিস্টেবিলাইজ হইব, চেঞ্জ হইব হেগো এনার্জি লেভেলের মধ্যে, ঠিক আছে। তো এনার্জি লেভেলে যখন চেঞ্জ আইব এটা কেন হইব, কেন কি আমি জানি হেগো আউটার সেলে কটা ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন। তো এরকম আরেকটা যদি আমি অ্যাটম এনে দিই হেওর মধ্যে কী থাকবো 8টা, ঠিক আছে।
তো আটটা ইলেকট্রন যদি সামনে আইতে থাকে এক দুটো সামনে আইতে থাকে তো এরা হেগো অরবিটালও ডিস্টেবলাইজ করবো হেয়ারে অরবিটালে ডিস্টেবলাইজ করবো হেয়ারে অরবিটালে ডিস্টেবলাইজ করবো। তো এখানের মধ্যে কি হয় আমরা এই গ্রাফটা দিয়ে বুঝুম, ঠিক আছে? এখানের মধ্যে দেখো প্রথম আমরা কি করুম, এখানের মধ্যে ই লাইনটা কি বুঝতেছে অ্যাটমগুলা দূরে দূরে আছে, ঠিক আছে? তো এই সময় গ্রাফটা কি হয় দেখো, গ্রাফটা করার আগে প্রথম এটা জেনে নাও এটা কি হয় আঙ্গ পি অরবিটাল, এটা লাইনটা ব্লু লাইনটা, ঠিক আছে? এটা হলো এস অরবিটাল এই লাইনটা, ঠিক আছে? এই পি অরবিটাল এটা হলো এস অরবিটাল। তো এখন আমি জানি এস অরবিটালে টোটাল নাম্বার ইলেকট্রন কটা থাকে দুইটা, ঠিক আছে? আর এখানে ইলেকট্রন কটা থাকবো পি অরবিটাল, ঠিক আছে? দুইটা আর এখানে 6টা, ঠিক আছে? দেখো একটা জিনিস দেখো, এখানে ইলেকট্রন আছে দুইটা, এখানে কটা আছে দুইটা, ঠিক আছে? এখানে স্টেট কয়টা 6টা, এখানে তোমার এটা কত স্টেট এস অরবিটালে দুইটা স্টেট, ঠিক আছে? তো স্টেট 6টা মানে কেমনে হইতেছে তুমি পি অরবিটালের ডায়াগ্রাম তুমি জানো অলরেডি, কিরকম হইতো পড়ছিলা? ডাবল শেপ কটায় থাকতে হবে স্ট্রাকচার 6টা, ঠিক আছে? ওই 6টা দিয়েই হয়েছে এমন করে, ঠিক আছে? ওরা সব পড়া হয়েছিল এমন করে, আবার সার্কেল রিং থাকতো আর একটা ক্রস করে আর একটা ভেতরে সবগুলো, ঠিক আছে? তো এই 6টা স্টেজ আমাকে পড়া হয়েছিল, ঠিক আছে? মানে স্ট্রাকচার জানি এই দুটো স্টেট এস অরবিটাল লিগা, ঠিক আছে? এখানে এস অরবিটালে ইলেকট্রন কটা প্রেজেন্ট আছে দুইটা ইলেকট্রন, ঠিক আছে? অরবিটালে কটা প্রেজেন্ট আছে আউটার বা জুনটা মাইনানো আউটার সেলের মধ্যে এর দুটো ইলেকট্রন আছে, এখানে কটা আছে দুইটা। আর এই যে এটা পড়তেছি এটা আমি কার লিগে পড়ুম সিলিকন লিগে পড়তেছি, ঠিক আছে? মোটামুটি সিলিকন লিগে আমি পড়তেছি। তো এখন এখানে দেখতে থাকো কি হয়। তো এখানের মধ্যে আমি যেমনে আমি এখানে আগে বাড়তে থাকুম এই সাইডে বাড়তে থাকুম, তো এখানে হেগো স্টেটগুলো চেঞ্জ হতে থাকবো, ঠিক আছে? আর এখানে সেল করে থাকবো এন সেল থাকবো, নাম্বার অফ সেল করে দেবো এন, কেন কি এখানে অ্যাটম করে থাকতে পারে এন নাম্বার অফ ইলেকট্রন একটা সিলিকনের ভিতরে, সিলিকন মধ্যে একটা অ্যাটম থাকবো না দুনিয়ায় অ্যাটম থাকবো, ঠিক আছে? সিলিকন না, তো এন নাম্বার অফ সেল হয়ে গেল, এন নাম্বার অফ সেল হয়ে গেছে। তো এখানে আউটার মোস্ট সেলে কটা আছে 6টা না 8টা থাকে, আমি জানি কটা থাকে একটা অ্যাটমে কটা থাকে 8টা থাকে আউটার মোস্ট সেলে, ঠিক আছে? তো 8 ইন্টু এন, ঠিক আছে? 8 ইন্টু এন যে আছে এটা আঙ্গ কি বুঝে, এটা আঙ্গ বুঝে যে আউটার মোস্ট সেলে কটা হেগো স্টেজ হইতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এখানে দেখুন। তারপরে এখান দিয়ে আমি যেমনি অ্যাটমটা ক্লোজ আনতেছি এমনি করে আনতেছি, তো এখানের মধ্যে গ্রাফের মধ্যে কী চেঞ্জেস হইব আমি দেখতেছি, ঠিক আছে? তো প্রথম আমরা সামনে আনতেছি, ঠিক আছে? তো আমি এখন এই লাইন থেকে এই লাইনটা মধ্যে পৌঁছলাম, ঠিক আছে? এই লাইনটার মধ্যে কী আছে যখন যা এটা অল্প দূরে দূরে আছে, ঠিক আছে? এটা হলো রিজন নাম্বার এ, যোনটা আমরা কমু আইসোলেটেড অ্যাটম, মানে একটা এক দুইটার থেকে রিয়েক্ট করতেছে না এখনো এগো এনার্জি লেভেলে, ঠিক আছে? যেমনি আমি আস্তে ধীরে রিজন বিটা আমাদের ঢুকতে চেষ্টা করুন, রিজন কোন থেকে শুরু হইতেছে এখান থেকে এই দাগটা থেকে শুরু হইতেছে রিজন ঢোকার, ঠিক আছে? তো আমি এখানে মধ্যে কী দেখতে শুরু করুন, এখানে আমি কী দেখতে শুরু করুন যে আস্তে আস্তে যখন যে দেখতেছি এগো এনার্জি লেভেলের মধ্যে শিফটিং হইতেছে, হেডটা এদিক দিয়ে পড়লো, দেখতেছ? তো এই জায়গাটাতে তুমি কি দেখতেছ, এখানে একটা অরবিট এনার্জি, এখানে একটা অরবিট এনার্জি, এখানে একটা অরবিট এনার্জি, এখানে অরবিট আলগা আলগা হয়ে যেতেছে। সেম এখানের মধ্যে কী হইতেছে আলগা হইতেছে, কোনটার মধ্যে পি অরবিটটার মধ্যে ইলেকট্রনের একটা কোনো উপরে গেছে একটা কোনো নিচে গেছে, একটা এনার্জি নিচে নেমেছে পি এর মধ্যেই। সেম এখানে এস এর মধ্যেও সেম শুরু হয়ে গেছে,
কোনটার উপরে গেছে গা, কোনটার নিচে গেছে গা, ঠিক আছে। তো এখানে আমাদের এনার্জি লেভেল আমি দেখলাম, মিডিল দিয়ে আমরা একটা কি দেখলাম, গ্যাপ আয় আছে। গ্যাপটা মানে কি, যোনখানে কোনো ইলেকট্রন ফাউন্ড হয় না, ঠিক আছে। গ্যাপ হলে গ্রাফের মধ্যে গ্যাপটা মানে কি, যোনখানে একটা ইলেকট্রন নাই, ঠিক আছে। তো যদি গ্যাপ এরকমভাবে হইতেছে, আর এখানে স্টেট কোটা আছে, 6টাই আছে, যোনটা আগে থেকে আছে। ইলেকট্রন কোটা আছে, 2টাই আছে। এখানে 2টা স্টেট আছেই, 2টা ইলেকট্রন আছেই, ঠিক আছে। এখন এখানে আমাদের যেমনি করে আমি আগে বাড়তেছি, ইলেকট্রনগুলো তো আলগা আলগা হয়ে গেল গা, তো ডিফারেন্ট এনার্জি হয়ে গেছে গা। কোনোটা লো এনার্জিতে গেছে গা, কোনোটা হাই এনার্জিতে গেছে গ্রাফের মধ্যে। এর পি অরবিটালের মধ্যে সেম হয়েছে, কতগুলো ইলেকট্রন লো এনার্জিতে পড়ছে, কতগুলো হাই এনার্জিতে পড়ছে। এটা কখন যখন যে আমি এ করে সামনে আনতাছি, আস্তে 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 ক্লোজ হইতেছে একটা একটা, দুইটা এমনকে ভাবো, ইমেজিন করো এমনকে দুইটা জিনিস সামনে আইতেছে। তো গ্রাফের মধ্যে এগো এনার্জি লেভেলে কেমনে চেঞ্জেস হইতেছে, ঠিক আছে। তো এমনি করে যখন চেঞ্জ হইতেছে আমরা উচ্চ গেলাম গা ই রিজন নাম্বার সি। তো রিজন নাম্বার সিতে পাওয়ার আগে আমি অল্প সময় আগে কি দেখি, এরা এরকম সামনে এসে এক সময় আয়া এস আর পি এর এনার্জি লেভেল ইকুয়াল হয়ে গেছে গা, দুটা কি সমান সমান পুচ্ছে এসে গা, ঠিক আছে। কখন যখন দুটো সামনে এরকম জায়গাতে এনে থামাইছি, ওখানে এনার্জি লেভেল কি হলো, ইকুয়াল হয়ে গেল গা। এই গ্রাফটা যখন কাটতেছে, ঠিক আছে, যেমনি কাটতেছে আমি এমনি বাড়তেছি, ঠিক আছে। তো এমনি যখন কাটতেছে, তো এখানে আমি কি দেখতেছি, তো এখানে আস্তে আস্তে যখন যে আমি সি রিজনে ঢুকতেছি, যখন সি রিজন কোনটা আঙ্গো, এটা ঠিক আছে, লেখা আছে দেখবা সি রিজন। এখানে কি হইতেছে, যে গ্যাপ আছে এস আর পি এর মধ্যে, ওটা কি হইতেছে, আস্তে আস্তে কমে হইতেছে, নাই হইতেছে, ঠিক আছে। এখানে যে আমি দেখতেছি এরকম মিডলের গ্যাপটা কি আছে, কমে হইতেছে, নাই, ক্রস করে গেছে, এসটা এদিকে ঢুকে দিতেছে গা, আর এটা এদিকে গেছে গা, ঠিক আছে। এই রিজনটার মধ্যে আমি কি দেখি, এরকম মিডলে গ্যাপটা কম হইতেছে, ঠিক আছে। একটা ক্রস করে দিচ্ছে, ঠিক আছে, মানে এসও পাইতেছি, পিও পাইতেছি, ঠিক আছে। জুনটা আমি যাইতে লাগে পাই যাবো। এমনি করে যখন যাইতেছি আমি আরও ক্লোজ করা শুরু করলাম, আরও যখন যা ক্লোজ করতে করতে কী হলো, একটা তোমার উপরে গেছে গা, একটা তোমার নিচে গেছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তো একটা তোমার নিচে গেছে, একটা তোমার উপরে গেছে গা, ঠিক আছে। তো এইখানে যখন ক্লোজ যখন এলো, তো এখানে ক্লোজ আওয়ার লগে কী হইলো, ক্লোজ আওয়ার লগে হেগো মিডলে একটা কোনো গ্যাপ হয়েছে, ঠিক আছে। আর গ্যাপ হওয়ার লগে লগে হেগোর মধ্যে একটা চেঞ্জেসও হয়েছে। এখন এখানে জিনিসটার মধ্যে একটা জিনিস বুঝো, যদি আমরা টেম্পারেচারের যদি কোনো চেঞ্জ না করি, বা টেম্পারেচারের উপরে হেরা ডিপেন্ড থাকে, ঠিক আছে, তো টেম্পারেচার চেঞ্জ না করলা বা টেম্পারেচার যদি এমনি রাখলা, তো সেগুলোর মধ্যে কী চেঞ্জেস আমি দেখতে পাবো যখন সামনে আনো, ঠিক আছে। তো আমরা চেক করুন যে কতটা ইলেকট্রন ফাউন্ড হইতেছে, ঠিক আছে। তো আমি যখন চেক করে দেখলাম এখানে ইলেকট্রন 0 হয়ে গেল এসটার মধ্যে, আর এটা পিটার মধ্যে, আর এটা নিচেরটার মধ্যে কী হলো, তোমার ইলেকট্রন 4টা হয়ে গেছে 4n ইলেকট্রন। এনটা কী লাগতেছে, নাম্বার অফ ইলেকট্রন, অ্যাটম তো বহুত থাকবো, ঠিক আছে। মানে ইলেকট্রন কী হয়েছে, লোয়ারের মধ্যে গেছে আপার থেকে, উপর তো আসছিল আগে 2টা ইলেকট্রন, লোয়ারে গেছে ঠিক আছে। আর এটা তো হয়েছেই, এটার লগে লগে আরেকটা জিনিস হইব, কী হইব, এই আঙ্গ যে উপরটা আছে, ঠিক আছে, এখানে কটা স্টেট আসলো, আগে 6 আসলো, এখানে স্টেট কোটা আসলো 2টা, ওখানে স্টেট কোটা হয়ে যাবো 4টা উপরটা আমাদের, আর নিচের মধ্যে কোটা হইব 4টা। এই জিনিসটা চেঞ্জেস হয়েছে যখন যে আমি অ্যাকচুয়াল ডিস্টেন্সে বুঝতে আসি। এই জায়গাটার নাম কী করবা, অ্যাকচুয়াল ডিস্টেন্স, এখানে লেখছে অ্যাকচুয়াল স্পেসিং, এটা লেখলে হইব। অ্যাকচুয়াল স্পেসিং মানে এরকম স্পেসিং যেখানে যায় স্টেট আঙ্গো ইলেকট্রন তো একটা আপার এনার্জি লেভেলে 0 হয়ে যাবো,
লোয়ার এনার্জি লেভেলে 4টা হয়ে যাব গা আৰু স্টেট কটা হয়ে যাব ইকুয়াল হয়ে যাব 4টা হয়ে যাব গা ঠিক আছে ওইটা হলো অ্যাকচুয়াল স্পেসিং ঠিক আছে স্পেসিং মানে একম জায়গাতে এটা থামাইছে যেখানে একম চেঞ্জেসটা দেখতে পারি এটা মিডিলে একটা গ্যাপ আইব এই গ্যাপটা কি কমু এনার্জি গ্যাপ কি গ্যাপ কমু এনার্জি গ্যাপ আর একম টাইপ যে আছে ফাউন্ড আঙ্গ কোনখানে পারি আমরা অ্যাকচুয়াল স্পেসিং বা অ্যাকচুয়াল ডিস্টেন্সে আমরা ফাইন্ড করতে পারি একম ডিস্টেন্সে আমি পৌঁছলাম যে সময় আমরা একম গ্রাফ দেখতে পারতেছি ঠিক আছে এইটাই আঙ্গ দরকার সেমিকন্ডাক্টর বানানোর লেখা আমরা যে এত মাথা মারলাম পয়রা আঙ্গ কোন জায়গাটা দরকার এই জায়গাটা দরকার আঙ্গ Actual space. অ্যাকচুয়াল স্পেসিং তাকি আমরা সেমিকন্ডাক্টর বানাইতে পারি ঠিক আছে তো এটাই আঙ্গ এখানে মেইন পয়েন্ট অ্যাকচুয়াল স্পেসিংটা কোনখানে হয় যেখানে এনার্জি গ্যাপ মানে ওখানে ইলেকট্রন পাইবা ফাইন্ড প্রবাবিলিটি কি থাকবো জিরোই থাকবো পাইবাই না যেটা ঠিক আছে গ্যাপ মানে ওইটাই ভাববা কি হলো ইলেকট্রন একটাও পাবো না এখানে পাইতে পারো এই জায়গাটাতে কিন্তু ওইখানে পাইবাই না এখন যদি ইলেকট্রন যে পাবো না তো এটার লিগা সায়েন্টিস্টে এই জিনিসটা ইউজ করা আঙ্গ তো এটাই দরকার আছিল অ্যাকচুয়াল স্পেসিং এটা দেখা হেরা বানাইলো এখন সেমিকন্ডাক্টর বানানো শুরু করলো তো এটার লিগা হেরা এখন গ্রাফ প্লট করব ঠিক আছে তো গ্রাফ প্লট করার আগে হেরা 2-3টা জিনিস এখানে মনে রাখবা দেখো একটা জিনিস হয় তা 2s আর 2p লেভেলে ইলেকট্রন হয় ওটা তোমার 2n দিয়ে মাল্টিপ্লাই করে দিছি ঠিক আছে 2s বা 2p nটা কেন মাল্টিপ্লাই করলাম আগেও কইছিলাম কেন হয় এখানে n নাম্বার অফ অ্যাটম থাকবো তো ইলেকট্রন nটাই থাকবো ঠিক আছে এর লিগে আমি n লাগাইলাম আর এখানে স্টেট n নাম্বারটাও থাকতে পারে এটা 6টা স্টেট হয় টোটালটা 6টা স্টেট হয় কিন্তু অ্যাটম তো 6টা তো থাকবো না অ্যাটম তো n নাম্বার অফ অ্যাটম থাকবো এটা 6n স্টেট করে দিছে এখন দেখো এই জিনিসটা ইউজ করে আমি গ্রাফ বানাবো ওটার আগে আমি নোট করে নিই কিছু জিনিস কি নোট করুন টোটাল স্টেট এখানে কটা পাবো 8টা কেমনে 4 ঠিক আছে বা 6 আসলো আগে 2 আসলো ঠিক আছে পরে যা 4 হয়েছে যখন যে আমি এই দুটোরে একম সামনে আনতে একম স্পেসে রাখতে হয়েছি যেমন 4 হয়ে গেল ঠিক আছে এমনকা হইলো এখন আমি একটা জিনিস নেমিং দিব নেমিং কি দিব লোয়ার লেভেলটার একটা নাম দিব কি নাম দেবো ভ্যালেন্স ব্যান্ড ঠিক আছে ওখানে কত থাকবো 4n ঠিক আছে 4n মানে 4n স্টেট থাকবে আর আপার লেভেলটা যোনটা উপর দিকে আসলো একটা নিচের দিকে আসলো না এটাই এই জায়গাটাতে আমি কি কমু লোয়ার ব্যান্ড এই জায়গাটা কি কমু আপার ব্যান্ড তো এই যে চারিকোণাটা আছে এই জিনিসটা আমরা নিয়ে গ্রাফ বানাবো ঠিক আছে ডট করে বই যেটা আছে এটা দিয়ে আমি গ্রাফ বানাবো গ্রাফ পুট করুম তো গ্রাফ যে পুট করুম ওটার আগে কত জিনিস জানি না এনার্জি ব্যান্ড মানে কি যেখানে নো ইলেকট্রন ফাউন্ড ইন দি এনার্জি স্টেট যেটাতে ফাউন্ড হইব না আমি কইলাম আগো এনার্জি গ্যাপ থাকলে এটা কী হইব ওখানে ইলেকট্রন নেই তখন আমরা একটা ডায়াগ্রাম বানাই যেটা কার্লি হয় বাস রিজন ডি এর ভিতরে এই যে ডট লাইনটা যে আছে এটা লিখে আমি আমগো গ্রাফটা বানাই ঠিক আছে তো এটা গ্রাফটা তোমার বইয়ে অল্প স্বল্প আছে এখন এখান থেকে তোমার বই শুরু হয় যোনটা এতটুকু কাহিনী কয়ে নেই ঠিক আছে তো এখানের মধ্যে আমি গ্রাফটা পুট করলাম বাস এমনি করে নিলাম ঠিক আছে এখানের মধ্যে যোনটা আমার নিচের দিকে আসলো ঠিক আছে নিচের দিকে কোনটা আছে এটা বাস এটা এখানে আমি কী পেতেছি ইলেকট্রন পাইতেছি তারপরে কী আছে গ্যাপ ঠিক আছে এখানে কী আছে বুঝতে তো মিডলে গ্যাপ আছে এখানে কি আছে ইলেকট্রন পাবো এখানে কি আছে এনার্জি গ্যাপ এখানে আবার কি আছে ইলেকট্রন পাবো ঠিক আছে তো আপার লেভেলটা আমি কি কমু পি না আপার লেভেলে কি আমি করলাম নাম কন্ডাকশন ব্যান্ড লোয়ার লেভেলে আমি কি কমু এখানে লোয়ার লেভেল কোনটা এটা এখানে ইলেকট্রন পাবো
বুঝলে পাইবে না। এটা কি কমু ভ্যালেন্স ব্যান্ড ঠিক আছে আপারটারে আমি কি কমু কন্ডাকশন ব্যান্ড এখানে ইলেকট্রন পামু এলিগে আমি এমন করে লাইন বানাইতেছি এখানে কি থাকবো গ্যাপ যেটা আমি কমু ইজি ঠিক আছে এনার্জি গ্যাপ আর এখানে নাম্বার অফ স্টেট করতে থাকবো 4n এখানে করে দেবো 4n ঠিক আছে এই গ্রাফটা দিয়ে আমরা বানানো শুরু করুম কি বানানো শুরু করুম সেমিকন্ডাক্টর ঠিক আছে তো সেমিকন্ডাক্টর বানানোর লিগা আঙ্গো এখানে ঠিক আছে শুরু হয় তো আঙ্গরে কি লাগে অ্যাকচুয়াল ডিস্টেন্স লাগে সেমিকন্ডাক্টর বানানোর লিগা এরকম যাতে অ্যাটমটা খাড়া করতে লাগে একটা ঠিক একটা সামনে জুন সময় হেগো এরকম আমি এনার্জি গ্যাপ দেখতে পারি ঠিক আছে এই জায়গাটাতে বাকি জায়গাতে আমি অল্প কোন সময় কম হইতেছে কোন সময় বেশি হইতেছে কিন্তু এখানের মধ্যে অল্প আলগা দেখতে পারতেছি তো এটা দিয়ে আমি সেমিকন্ডাক্টরে বানাইতে পারি ক্রিস্টাল ফর্মে থাকে কেন কি এখানের মধ্যে আমি ক্রিস্টালটারে সামনে আনতে থাকি একটা জুনটার কারণে এই জায়গাটাতে এস আর পি অরবিটালে এনার্জি লেভেলটা ফাইন হইতেছে না এখানে মধ্যে তুমি বুঝতে পারছো কোনটা এস কোনটা পি কোনটা বুঝতে পারবে না কেন কি এটা এস না এটা পি গেছে গা তুমি বুঝতে পারতেছো না ঠিক আছে এখানে এসটা কোন দিকে গেলো এমনিকে উঠে গেলো না এদিকে নেমে গেলো বা তুমি বুঝতে পারতেছো না বা পিটা এদিকে উপরে উঠে গেলো বা না নিচে নেমে গেলো তুমি বুঝতে পারতেছো না এই জায়গাটাতে আঙ্গুর লাভ আছে কি আমরা সেমিকন্ডাক্টর বানাইতে পারবো ঠিক আছে কেন কি এখানে হ্যাঁ টোটালি ডিস্টেবিলাইজ হয়ে গেছে ঠিক আছে ডিস্টেবিলাইজের ফায়দা নিয়ে আমরা এখন এই জিনিসটা আমরা কামে লাগাবো ঠিক আছে এমন করে আমি এনার্জি লেভেল অফ সিলিকনটা পড়লাম ওখানে আমি ডিফারেন্ট এলিমেন্ট লিগা পড়ুন জুংলা আঙ্গো সেমিকন্ডাক্টর বানাইতে কামে আইব আমরা বাকি এলিমেন্টগুলো আছে ওগুলো এনার্জি লেভেলগুলো পড়ুন এখানে আমরা কন্ডাক্টর ইনসুলেটর সেমিকন্ডাক্টর এগুলোর এনার্জি ব্যান্ডগুলো দেখুন আরও আমরা হেগো মিডিলে তিনটা জিনিস আমি ফাইন্ডিং করার চেষ্টা করুন একটা হেগো মধ্যে ইলেকট্রন কত আরেকটা হেগো মিডিলে এনার্জি গ্যাপ কত ঠিক আছে আরও হেগো মধ্যে কত কন্ডাকশন হইতে পারে বা ভ্যালেন্স বন্ডে থাকতে পারে এই তিনটা জিনিস আমি আবার দেখুন ঠিক আছে যোনটা তোমার বইয়ে আছে আঁকবো ঠিক আছে এক্সামের যদি জিগায় যে তুমি মেটেলে বানায় দেখাও বা ইনসুলেটর বানায় দেখাও বা সেমিকন্ডাক্টর বানায় দেখাও তোমার বানায় দেখাইতে লাগবো মেটেলে কোনটা হয় এখানে এ নাম্বারটা মেটেলে হয় এই নাম্বারটা কোনটা এটা এখানে এটা আছে এটাও আছে ঠিক আছে এক সময় আলাদা আলাদা থাকে আবার কি হয় ওভারল্যাপিং করে জায়গা কেমনে হয় আমরা দেখুন এটা পরে এখানে ইনসুলেটরও আছে ইনসুলেটর কেন ইনসুলেটর হয় যেখানে কারেন্ট তো কোনো ফ্লোই করবো না তো হে এনার্জি গ্যাপটা কত থাকবো বেশি থাকবো ঠিক আছে 3 EG 3 EV পড়ছো ইভি মানে কি ইভি ফুল ফর্ম ওনা পড়ছিল ইভি ইভি কোনখানে পড়ছিল পড়ছিল না ইভি ইলেকট্রন ভোল্ট এনার্জি লিগা ইউজ করা হয় ঠিক আছে ইভি তো এমনি করে আমি এখানে একো কেসগুলোর উপরে পড়ুম ঠিক আছে এক একটা কেসের উপরে তো কেস নাম্বার 1টা দিয়া আমি হেকো যদি তোমার এক্সামে কইতে পারে রাইট দি এনার্জি ব্যান্ড গ্যাপ বিটুইন দি ফলোয়িং মেটেল সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর তো তোমারে এরকম ডায়াগ্রাম বানায় দেখায় তোমার এক্সপ্লেন করতো কেস নাম্বার 1-এ তোমার কইতে লাগবো যে কন্ডাকশন কেমনে করতেছে ওভারল্যাপিং অফ ব্যান্ড কেমনে হইতেছে এগুলো সব কইতে লাগবো কেস নাম্বার 2 দিয়ে তোমার এমনকে বুঝাইতে লাগবো ঠিক আছে কেস নাম্বার 3 দিয়ে তোমার বুঝাইতে লাগবো ঠিক আছে কেস নাম্বার 3টা হয় সেমিকন্ডাক্টর এটা দেওয়ার পর ইম্পর্টেন্ট হয়ে কেন কি আমি সেমিকন্ডাক্টর পড়তেছি দেখা ঠিক আছে এমনি করে নোটসগুলো এটা থাকতে লাগবো ঠিক আছে তো এখানে আমাদের এটাই আজকে আরও আমরা নেক্সট দিন এটা তো পড়ুমে এটা লগে ইন্টারেস্টিং সেমিকন্ডাক্টর ঠিক আছে বা আমি চেষ্টা করুন আর এটা অ্যাড করার লেগা এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর বেশি কিছু নাই মেন আঙ্গো এন আরও পি থেকে অল্প কনসেপচুয়ালটা শুরু হইব ভালো করে শুনবা এখান থেকে
ঠিক আছে, এখানে পুরো গ্যাপের মধ্যে খেলা, আরও এখানের মধ্যে বুঝবা, ঠিক আছে। এখানের মধ্যে আচ্ছা NPN আমি অল্প যদি করাই দিতে চাই, এটা বাস তুমি একটা আইডিয়া লাগাইতে পারো। দেখো গো পি আর এন। পি মানে কি বুঝো? পি টাইপ মানে পজিটিভ টাইপ, ঠিক আছে। এখানে কি কিরকম তাপ থাকবো? তাহলে পজিটিভ থাকবো, ঠিক আছে। এন টাইপ মানে নেগেটিভ টাইপ, মানে হ্যাঁ কী থাকবো? মাইনাস মাইনাস থাকবো, ঠিক আছে। নেগেটিভ টাইপ মানে নেগেটিভ নেগেটিভ থাকবো, ঠিক আছে। এই দুটার মিলাইয়া আমরা কি বানাবো? সেমিকন্ডাক্টর বানানো শুরু করবো আস্তে আস্তে। তো এরকম এলিমেন্ট আনুম যার এখানে কি থাকে? অলওয়েজ পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে। তো পজিটিভ চার্জগুলো এলিমেন্টগুলো আমরা কোনটা পাবো? যেগুলো ভ্যালেন্সি ফ্রি থাকবো, ঠিক আছে। এরকমভাবে ডোপিং করাবো যেমনি এর ভিতরে কী থাকে? থ্রি থাকে ভ্যালেন্সি, মানে ম্যাক্সিমাম হে কী দেখাবো? আমার এখানে আছে ডোনেট করার লেখা, যেমনি কি আছে? অ্যালুমিনিয়াম 3+ থাকে, ঠিক আছে। পড়ছিল ব্রোনো কি থাকে? এরও 3+ থাকে, ফ্লোরিডো ঠিক আছে। যাওগুলার তোমার ম্যাক্সিমাম মানে 13 গ্রুপ, ঠিক আছে। গ্রুপ নম্বর 13 যদি পড়ছো ভালো করে এখানে আছে। তো ইন্ডিনিয়াম এগুলো কী থাকে? এখানে কী থাকে? ভ্যালেন্সি। তো এগুলো কী থাকে? চার্জ অলরেডি ডোনেট করতে পারে। ওখানে নেগেটিভও পাইবা, নেগেটিভ যারা থাকে কি নিচে লাগবো এই করে, ঠিক আছে। তো ওই হিসাবে আমরা পড়ুম পেন্টাভ্যালেন্ট গুলারে আমরা ডোপ করামো সিলিকন উপর বানায়া, তারপরে গিভিং এন টাইপ, ঠিক আছে। এন টাইপের যেমন ম্যাটেরিয়াল দিয়া ডোনেট করামো, এই হিসাবে আমি এগুলা বাই করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা রিয়াকশানগুলো ভালো করে দেখুন, এখানে কেমনে হইতেছে এখানে রিয়াকশান। এখানের মধ্যে পড়ুন, এই সাইডে আমি কি লাগাইলাম? পজিটিভ হয়ে গেল, এই সাইডটা কী এলো? নেগেটিভ হয়ে গেল। কেমনে? পিটা আমাদের কী থাকে? সব পজিটিভ থাকবো, ঠিক আছে। কী থাকবে? নেগেটিভ থাকবো। এটা কেমনে হইলো? তোমার পজিটিভ আরও নেগেটিভ। দেখো আমি যখন যে পজিটিভটারে আনুম, ঠিক আছে, পজিটিভটা নেগেটিভটা মিলাইতে চেষ্টা করতেছি, ঠিক আছে। মিলালেও কী হইব? রিয়াকশান শুরু হয়ে যাব। রিয়াকশান শুরু কেমনে হইব? কেন কি হ্যাঁ পজিটিভ আছে, পজিটিভ ইলেকট্রনটা কী করবো? নেগেটিভগুলো অ্যাটাক করবো, ঠিক আছে। তো নেগেটিভ হয়ে গেল গাহে, ঠিক আছে। তো নেগেটিভটা যদি পজিটিভ হয়ে থাকে মানে কি নিউট্রালাইজ হয়ে যেতেছে, ঠিক আছে। নিউট্রালাইজ হলে কি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবো, ঠিক আছে। কেন পজিটিভ থেকে নেগেটিভ যায় জানো? তো ইলেকট্রনগুলো কোনখান দিয়ে? নেগেটিভ আছে ইলেকট্রন এদিকে, সবগুলো এদিকে ফ্লো করা শুরু করবো। তো এটাতে কী হইব? কারেন্টটা ফ্লো হইব, এই রিজনটা মধ্যে রিজনটা কারেন্ট ফ্লো হইব। বুঝামো যখন যা বুঝামো এটা ভালো করে দেখবা, ডিপ্লিট কেমনে হইতেছে এই এনার্জি গ্যাপটা। এটা মিনিংটা বহুত ইম্পর্টেন্ট, যেটা ব্যারিয়ার পোটেন্সিয়াল কোয়া হয়। এটা পার করলে আমরা কারেন্ট ভর্তি পাবো, ঠিক আছে। তারপরে এখানে আই থিঙ্ক তোমার জিনার ডায়োডও পাইবা, এখানে ডায়োড আগে পড়ে জিনার ডায়োড পাইবা। জিনার ডায়োড একটা ইউনিট টাইপের অঙ্গ ডায়োড হয়, যেটা রিভার্স বায়াসে থাকে, ঠিক আছে। জিনার ডায়োড এই গ্রাফটা বুঝতে লাগবো। হাফ ওয়ে ফুল ওয়ে, ঠিক আছে। তারপরে চ্যাপ্টার শেষ। রেকটিফায়ার এটাও ইম্পর্টেন্ট, এগুলো যদি বুঝাইতে